হাই এভরিওয়ান, সালামে দোস্তের ফোর্থ ডে অ্যান্ড বৃহস্পতিবার সালামে দোস্ত নিয়ে চলে এলাম। আর আজকে আমরা সালাম জানাচ্ছি কিছু ডক্টরসকে। আমার সঙ্গে এরকমই একজন ডক্টর থাকবেন, ডক্টর আশিস গোখলে। আর তার সঙ্গে um, একজন পেশেন্ট থাকবেন। আই শুড নট কল হিম আ পেশেন্ট, হি ইজ অলরেডি আ রিকাভার্ড পারসন রাইট নাও। তো সেই তাকে নিয়ে চলে আসবো। তার নাম অনিত। অনিতের সাথে কথা বলবো আজকে, তোমাদের সঙ্গে কথা বলাবো রাদা। ওয়েল, যারা যারা এই মুহূর্তে লাইভে আসতে চাও চলে এসো, কমেন্ট সেকশনে থ্যাঙ্কস বলতে পারো ডক্টরসদের। আজকে আমরা থ্যাঙ্কস বলছি। প্লাস সো আ বিগ থামস আপ ফর অনিত। অনিত হ্যাজ বিন আ কোভিড পেশেন্ট, নাও হি ইজ কমপ্লিটলি কিওর্ড। আর কি কি লেসন শেখালো তাকে এই করোনা ভাইরাস, সেটা অনিতের কাছে শুনে ফেলবো চটপট। ওয়েল, সো আই এম অলরেডি সেট। গেট সেট গো। তোমরা শুনতে পাবে এটা কথা যেটা বলবো আমি উইথ দ্য ডক্টর অ্যান্ড উইথ অনিত, সেটাকে তোমাদের শোনাবার চেষ্টা করছি। ডেফিনেটলি শুনতে পাবে। অ্যান্ড কাম টু দ্য কমেন্ট সেকশনে এসে লিখে ফেলতে পারো ইয়োর ফিলিং অ্যান্ড হোয়াট দিস লকডাউন হ্যাজ অ্যাকচুয়ালি টট ইউ। জাস্ট কিছুক্ষণের মধ্যে কথা বলবো ডক্টর আশিস গোখলের সঙ্গে অ্যান্ড অফ কোর্স উইথ অনিত পাল। Onit is a recovered person now. Onit suffered from coronavirus. Now he has recovered. And অনিতের জীবনের জার্নিটা একটু শুনে ফেলবো। ওয়েল, চলছে বক্স অফিস আর কথা বলবো বক্স অফিসে সালাম জানাবো ডক্টর আশিস গোখলেকে। প্রথমেই ডক্টরের কাছে যে প্রশ্নটা করার আছে সেটা হচ্ছে, ডক্টর इंस्पिरेशन कहाँ से, ये जो जोर है, ये जो लड़ने का ताकत है, ये जो इंस्पिरेशन, ये जो मोटिवेशन, इतना मोटिवेशन आपको मिलता कहाँ से है? Well, there's a very interesting point about Dr. Ashish Gokhale, and that is Dr. Gokhale, Dr. Ashish Gokhale, is also an actor. So tell me about it, Doctor. Hmm. Mm-hmm. Well, that is amazing, Doctor. Hats off to you, and that is why we would like to say salam, 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 e dost. ডক্টর বাড়িতে যাওয়ার সময় পাচ্ছেন না এনারা, কন্টিনিউয়াসলি কাজ করতে হচ্ছে, কাজের মধ্যে থাকতে হচ্ছে। সো ডক্টর, ফাইনালি বিফোর উই সাইন অফ, few do's and don'ts.
आई कैन अंडरस्टैंड दैट, लेकिन बाहर मत घूमिए, और अगर बाहर जा रहे तो ग्लोव्स पहनिए, मास्क इज वेरी नेसेसरी, मास्क आप प्लीज पहनिए। और जैसे हम हमारे प्रधानमंत्री साहब नरेंद्र मोदी जी ने कहा है कि मास्क मतलब आपको मास्क खरीद के पहनने की जरूरत नहीं है, आप घर का रुमाल भी आप चेहरे को बांध सकते हो, तो वो भी आप कर सकते हैं। और डोंट्स, मैंने भी डूज एंड डोंट्स दोनों भी साथ में बोल दिया मैंने। तो डोंट गो आउट एंड टेक केयर ऑफ योरसेल्फ, हाइजीनिक फूड खाइए। जो आप फूड लेके आएंगे बाहर से उसको गर्म कीजिए घर में। जब आप बाहर से जब आते हो, कुछ दूध में कोई सामान लेने के लिए बाहर जाते हो, वापस घर आते हो, तो जो कपड़े होते हैं वो इमीडिएटली धोने के लिए डालिए, हैंड वॉश कीजिए, फेस वॉश कीजिए, और प्रोटेक्ट योर आईज। बाहर जाते वक्त ग्लासेस, चश्मा, नहीं तो गॉगल, इसका इस्तेमाल कीजिए। जितना हो सके खुद की केयर कीजिए, और हैंड हाइजीन और फिजिकल डिस्टेंसिंग रादर देन सोशल डिस्टेंसिंग, विच इज फिजिकल डिस्टेंसिंग एटलीस्ट 4 to 5 फीट का अंतर रखिए। हमने कोई किसी इंडियन ने नहीं रखा होगा आज तक, जब हम खड़े रहते हैं तो किसी ने नहीं रखा होगा। तो वी हैव टू मेंटेन फिजिकल डिस्टेंसिंग नाउ ऑनवर्ड, क्योंकि पता नहीं है कोरोना के ऊपर वैक्सीन कब आएगा और कब ये सारी चीजें वापस हो जाएगी सही, ये हमें पता नहीं है। नाउ वी हैव टू लिव विद इट, वी हैव टू लिव विद कोरोना, so we have to maintain physical distancing and we have to take care of our hygiene, hand hygiene especially, जो हमने मतलब बचपन से स्कूल में भी हमें पढ़ाया गया है कि हाथ धोइए, बाहर आने के बाद हाथ धोइए, पैर धोइए, हमें स्कूल में पढ़ाया गया है। तो वो सारी चीजें प्लीज फॉलो कीजिए। ওয়েল, আমাকে ফেসবুক লাইভে অনেকেই লিখছে যে ভয়েস প্রচন্ড লো আসছে। আমি চেষ্টা করছি, বাড়ানোর চেষ্টা করছি যতটা সম্ভব এখানে ভয়েস বাড়ানোর, বাট ডক্টর কি বললেন সেটা আমি আরো একবার তোমাদের সকলকে এক্সপ্লেন করে দেবো। তবে এখন যার সাথে কথা বলবো তার নাম অনিত। অনিত পাল। অনিত একজন রিকাভার্ড মানুষ। অনিতের কোভিড ধরা পড়েছিল, সেইটা একটু শুনবো। অনিত, তোমার কাছে তোমার কবে ধরা পড়ে কোভিড, যদি এটা একটু বলো, কিভাবে তুমি জানতে পারলে প্রথম? লাস্ট 3rd এপ্রিল আমার থেকে একটু কাশি হয়, তখন শরীরে একটু সামান্য টেম্পারেচার ছিল। তো যেহেতু আমার মা মারা গেছে কোভিডে, তো তখনই আমরা চলে যাই, আইসোলেশনে চলে যাই, আমাদের মানে নিয়ার বাই সত্যবালা আইডিতে চলে যাই। তো ওখানে টেস্ট করার পর তো ওরা বোঝে যে আমার যে কাশিটা সেটা খুব প্রবলেম, ওকে, মানে তো তখন ওরা আমাকে অন্য হসপিটালে আবার ট্রান্সফার করলো। তো সেখানে ওই কাশির ট্রিটমেন্টের পরে যখন আবার টেস্ট করা হলো, তখন ধরা পড়লো যে আমার পজিটিভ আছে। ওয়েল, অনিতের সঙ্গে কথা বলছি আমি, সেটাও তোমাদের আরো একবার এক্সপ্লেন করে দেবো যে অনিত কি বলেছে, বাট তার আগে জিজ্ঞেস করবো অনিতকে। অনিত, এই যে তোমার একটা জার্নি, এই যে করোনা ভাইরাস, এই প্যান্ডেমিকে সারা বিশ্ব এখন এটা নিয়ে লড়ছে, তোমাকে এটা কি শিক্ষা দিয়েছে? তুমি এটা থেকে কি লেসন নিলে যখন তুমি এটার মধ্যে দিয়ে গেলে? তোমার এই জার্নি তোমাকে কি শেখালো? ভাইরাস যে আমাদের টোটাল নেশনকে যে এই যে এফেক্ট করলো, তাতে তো সবাই কম বেশি কিছু না কিছু শিক্ষা পেয়েছে। তো মোটামুটি আমিও দেখতে পেলাম আমার সব থেকে বড় লস হয়েছে যেটা আমার মা চলে গেল, এই লসের তো কোনো কম্পেনসেট হয় না। তো এছাড়া যেটা আমি দেখতে পেলাম যে এই যে লড়াইটা আমার ওখানে হলো আইএলএস সেখানে একটা ভালো জিনিস লাগলো যে ডক্টর থেকে শুরু করে ব্রাদার্স থেকে শুরু করে নার্সরা, মানে তারা নিজেদের জীবনকে বাজি রেখে যথারীতি একদম মানে আমার পাশে ছিল প্রতি মুহূর্তে। তারা বিভিন্ন রকম ভাবে কোঅপারেট করে গেছে। ওয়াও, লাভলি, মানে দারুণ। এটাতে আমি মানে সত্যি আমাদের ডক্টর নিয়ে, নার্স নিয়ে, ব্রাদার্স নিয়ে যে আমাদের অনেকের অনেক রকম আইডিয়া থাকে, মোটামুটি সেটা আমার অন্তত আমার দিক থেকে সেটা ক্লিয়ার হয়ে গেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যেটা আমি শিখলাম সেটা হচ্ছে আমরা ধরুন অনেকেই আছি যে অনেক রকম ভাবে লাইফ লিড করি, সেখানে সেভিংসটাকে আমরা অতটা বেশি মানে গুরুত্ব কোনো ক্ষেত্রে দিই না, কিন্তু আজ এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি যে সেভিংসটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আরেকটা মেসেজ যেটা আমার সবাইকে দেওয়ার, এই যে কোভিড-19 নিয়ে এত মাতামাতি বা এত, অ্যাকচুয়ালি এটাতে ভয়ের কিছু নেই। এটা নর্মাল একটা ভাইরাস যেটা আমাদের কে এফেক্ট করছে। ট্রিটমেন্ট এটা ট্রিটমেন্ট এটাই, যার শরীরে ইমিউনিটি পাওয়ারটা যত বেশি থাকবে সে তত তাড়াতাড়ি ওভারকাম করতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার। এটাকে নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা যেটা যে চিকিৎসা হচ্ছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। তো এটাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই।
বাট আমাদেরকে একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে। যা আমাদের সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা যাই কেন্দ্রীয় সরকার যা যা আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, সেগুলোকে যদি আমরা একটু মেনে চলি, বা আমাদের যা যা বলা হচ্ছে, প্রশাসন যেভাবে আমাদের বলছে, হুম থাকতে বলা হুম হচ্ছে বলছে, সেগুলো যদি আমরা একটু মেনে চলি, আমার মনে হয় না এটা কোনো এত বড় ইস্যু। Well, thank you so much, Anit. Thank you so much, Dr. Gokhale. Lovely and fantastic talking to you. Big thumbs up to you, Anit. এত পজিটিভলি আমাদের বোঝানোর জন্য। তুমি এটার ওপর দিয়ে এটা ফেস করেছো, এত সুন্দর তুমি এক্সপ্লেন করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর such a brilliant explanation. আর ডক্টর আমাদের যে do's and don'ts গুলো বলেছে সেগুলো অসাধারণ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওয়েল, ফেসবুক লাইভে ফিরে যাব আবার। আমাকে অনেকেই বলেছো যে তোমরা শুনতে পাওনি, ডক্টরস যে ডুজ এন্ড ডোন্টস গুলো বলেছে সেগুলো আমি একবার বলে দিচ্ছি। সেগুলো আমরা সবাই জানি, তাও আমি একবার বলছি যে হাত ধোয়া, পা ধোয়া মাস্ট। স্মোকিং একদম চলবে না। যারা স্মোকার, যারা স্মোক করো, যারা সিগারেট খাও, সিগারেট খাওয়া চলবে না, বিকজ এটা লাংকে এফেক্ট করছে, রেসপিরেশন প্রবলেম হচ্ছে। এই অসুখ যখন, কোভিড যখন কাউকে অ্যাটাক করছে, এটা লাংকে অ্যাটাক করছে, সেখানে একটা রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন হচ্ছে। তাই যারা প্রচন্ড পরিমাণে স্মোক করে তাদের কিন্তু রিকভারি চান্স ইজ রাদার লেস। তাই তারা চেষ্টা করো যে এই সময় নো স্মোকিং, ইয়েস, নো স্মোকিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। অ্যান্ড অ্যালকোহল কনজামশন, যদিও দোকান এখন আবার খুলে গেছে, কিন্তু অ্যালকোহল কনজামশনও ডক্টর কিন্তু একদম বারণ করে দিয়েছে। আর যেটা অনিত বললো দিস ইজ লাইক সাম আদার ভাইরাস, দিস ইজ সাম আদার ফ্লু। ভয় পাওয়ার সেরকম কিছু নেই, প্যানিক করার কিছু নেই। প্যানিক তৈরি হচ্ছে বিকজ দিস ইজ কন্টেজিয়াস, একজনের থেকে আর একজনের যাচ্ছে ছোঁয়াটা, সেই কারণে এত প্যানিক বাড়ছে। কিন্তু এটা ইমিউনিটি যদি স্ট্রং হয় তাহলে কিন্তু কোভিডকে রোধ করাটা কোনো প্রবলেমের বিষয় নয়। তবে চাপের বিষয়টা এটাই যে এটা একজনের থেকে আর একজনে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তাই জন্য কিছু কিছু সেফটি মেজার্স আমাদের সবাইকে করতেই হবে। আর যখনই মনে হবে কোনো রকম কোনো প্রবলেম, কাশিটা একটু অন্যরকম লাগছে বা ফিভার, তখন কিন্তু ডাক্তার দেখাতেই হবে। তাই এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। ফিউ ডুজ এন্ড ডোন্টস। দীপ্তক লিখেছে হাই, ত্রিদীপ লিখেছে অ্যালকোহল কনজাম্পশন, আমি ভালো আছি। দীপ্তক। অভিজিৎ লিখেছে হাই দিদি, রজত ফুল পাঠিয়েছে, আর বাকিরা কোথায় গেল আজকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কথা বলা হয়নি। এই একটা গান না, একদম অভিজিৎ না, তুমি একটা গান করে আমাকে শোনাও ফেসবুক লাইভে, আমি সেটা শুনতে পারি। ওয়েল, গল্প করতে করতে কিন্তু 4টে বেড়ে গেছে বন্ধুরা। সালাম এ দোস্ত চলছে। কালকেও কিন্তু আমরা বেশ কিছু মানুষকে সালাম স্যালিউট করতে চলেছি। ভালো থেকো, ভালো রেখো, অ্যান্ড শেয়ার দিস ভিডিও ইফ ইউ লাইক মি অ্যান্ড লাভ মি, অফকোর্স। Bye.